আমি কথা বলেছি শাহাদাতে, যে কেমন আছে বা ইনকাম কেমন পাচ্ছে। ওই ভিডিওটা আমার মোবাইলে বা কম্পিউটারে এখন রেকর্ড আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা এটা হলো, আমি রেকর্ডটা আমাদের আজকে দর্শকদের উদ্দেশ্যে একটু শোনাবো। তারপরে আপনাদের কাছে আপনি মামুন সাথে থাকেন, হ্যাঁ? সাউন্ডটা ক্লিয়ার জি। আছে কিনা দর্শকেরা একটু জানাবেন লাইভে। যিনি দুবাই প্রবাসী মারা গিয়েছে 2020 সালে। হ্যাঁ, আমি এখন তাকে কল দিচ্ছি, ওনার ওয়াইফে, ওনারা কেমন আছে আজকে 2.5-3 বছর আগে মারা যাওয়ার পরও একটু খোঁজ খবর নিয়ে। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাইয়েন দর্শক যারা লাইভে আছে। আসসালামু আলাইকুম। আহ, সাদত ভাইয়ের ওয়াইফ বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি। সালাম। সাদত ভাইয়ের ওয়াইফ বলছেন? জি। আমি শাহজাহান ডিএক্সএন এর একজন ক্রাউন ডায়মন্ড। তো আমিও দুবাই ছিলাম। শাহাদাত খুবই কাছের একজন ভালো মানুষ ছিল। তো উনি 2020 সালে করোনায় মারা গিয়েছে মে মাসে। তো আমরা অনেকেই এখনো দোয়া করি। ওনার ইউটিউবে অনেক ভিডিও আছে, ইউটিউবের ভিডিও, ডিএক্সএন শাহাদাত ওনার ইউটিউব চ্যানেল। উনি 2.5-3 বছর আগে মারা গেছে, এখনো ইউটিউবের ভিডিও দেখে মানুষ ডিএক্সএন এর ব্যাপারে জানে, বুঝে এবং শিখতেছে। মৃত্যুর পরেও যে মানুষ ভালো কাজ করে রেখে যেতে পারে, এটা আল্লাহর একটা রহমত, এবং অনেক মানুষ ওনার জন্য এখনো দোয়া করে। তো আপা, আমি এই কল করছি হলো, উনি দুবাইতে গিয়েছে। আপনাদের বিয়ে হয়েছে কত সালে, বা দুবাইতে যাওয়ার পরে নাকি আসার পরে? আমার বিয়ে হয়েছিল 2018 সালে। জি। তখন কি উনি ডিএক্সএন এর মেম্বার হয়েছে? জি। আচ্ছা। তো উনি দুবাইতে চাকরির পাশাপাশি ডিএক্সএনটা করতো? না না, ডিএকশন করতে যায়, আর কোনো কাজ করতো না। আচ্ছা, আর কোনো কাজ করতো না। মানে ডিএক্সএন মেম্বার হওয়ার আগে তো উনি চাকরি করতো নাকি? জি। আচ্ছা। পরে ডিএক্সএনটা পাওয়ার পরে উনি ডিএক্সএনটা ভালোভাবে বুঝছে, পরে ডিএক্সএনটা উনি ফুল টাইম করেছে নাকি? জি। আচ্ছা। তো 2018 সালে ডিএক্সএন করছে, 19 সালে করছে, 20 সালে করছে। আপনাদের ছেলে মেয়ে আছে? জি, একটা মেয়ে আছে। মাশাল্লাহ। 2020 সালে মে মাসে করোনায় মারা গেছে শাহাদাত। আমরা জানি, তখন আমি বাংলাদেশে ছিলাম, লকডাউন ছিল, লাস্টও আমরা দেশে আনতে পারিনি, ওইখানে কবর দেওয়া হয়েছে। তো আমরা খুবই মর্মাহত হয়েছি। আপনার সাথে আমি ফার্স্ট টাইম কথা বলছি। আমি শাহাদাতের বাইর থেকে নাম্বারটা নিছি, কালেক্ট করছি আপনার নাম্বারটা। তো শাহাদাতের ভাই এখনো দুবাইতে আছে। যাই হোক, তো আপা, এই 2-2.5 বছর, প্রায় 3 বছরের কাছাকাছি, প্রতি মাসে আপনার আপনার হাজবেন্ডের ইনকামটা কি আপনি পাচ্ছেন বাংলাদেশে বসে? জি, পাচ্ছি। কোনো ডিএকশন করতে কি কোনো টাকা পয়সা, আপনি যে এখন ইনকাম পাচ্ছেন 3 বছর যাবত, মানে আপনার কি টাকা পয়সা খরচ হইতেছে বা ইনভেস্ট করতেছেন বা কিছু করছেন? না। আচ্ছা। আপনাদের বাড়ি কোথায় আপা? আমাদের বাড়ি লোহাগাড়া, আমিরাবাদ। চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া না? চট্টগ্রাম। জি। আচ্ছা, লোহাগাড়া আমিরাবাদ। আচ্ছা আপা, তাহলে প্রতি মাসে টাকাটা কি বাংলাদেশ থেকে পান না দুবাই অফিস থেকে আসে? দুবাই অফিস থেকে আসে। তাইলে একটা মানুষ মৃত্যুর পরেও যে রেমিটেন্স আসে, মানে রেমিটেন্স প্রবাসীর আয় আয় আছে, এই যে ডিএক্সএন, এটা শাহাদাত ভাই মারা যাওয়ার পরেও এটা প্রমাণ। আচ্ছা, কত টাকা মাসে মোটা, এটা তো বিজনেস, এটা তো চাকরি না যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আসে। হয়তো কোনো মাসে তার তার টিমে সেল, কফি টফি ভালো সেল হয়েছে বা সাবান সেল হয়েছে দুবাইতে, সে ইনকাম পাচ্ছে। কোনো মাসে একটু কম পাচ্ছে। মোটামুটি কত আপনার অ্যাকাউন্টে আসে না টাকা? জি। রেমিটেন্স হিসাবে আসে। আবার সরকার থেকে 2%, 2.5% প্রণোদনাও তো পান সরকার। যেই টাকাটা, মূল টাকাটা আসে, ওইটার থেকে আরো 2.5% রেমিটেন্সের টাকা এক্সট্রা আসে। 1 লাখ টাকায় আর 2.5 হাজার টাকা এক্সট্রা পাওয়া যায় না আপা? জি। কত টাকা মোটামুটি 1-1.5 লাখ টাকা আসে মাসে? আমি তো জি দেখেছি। আছে। কত টাকা? আমি তো দেখেছি 4,000, 4,500, 5,000 দেরাম, মানে দুবাই দেরাম আসে প্রতি মাসে। এটা গত মাসে, মানে লাস্ট মাসে কত টাকা আসছিল বলতে পারবেন? 1,17,000। 1,17,000। এই যেটা লাস্ট মান্থে আসছে, আর এর আগের মাসে আপা?
এই তো 1 লক্ষ এই 15, 16 এরকম হবে। প্রতি মাসে মানে এরকমই হয় না, 1,70,000, 18, 20, 22 এরকম নাকি? জি। তো যাই হোক, আমি এখানে আরো 3-4 জন লিডার আমাদের মারা গেছে। একজন মালয়েশিয়া প্রবাসী জাহিদ, তার ওয়াইফের সাথেও আমার কনভারসেশন আছে, এটা 6 মিনিটের ভিডিও অডিও। আরেকজন ফজলেল্লাহি ভাই কুমিল্লা, সৌদি আরব প্রবাসী, ওনার ওনার সেলের কনভারসেশন আছে, উনি মারা গেছে 2022-এ। এটা সময় নাই। যাই হোক, আমি যেহেতু আজকে শাহাদাতের 2জন বিজনেস পার্টনারকে নিয়ে আসছি আপনাদের সাথে, এই জন্য আমি শাহাদাতের ওয়াইফের ভয়েসটা আমি শোনালাম আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে, এবং আমি এই ভয়েসটা শোনাবো। রেকর্ডিং করার সময় অনুমতি নিয়েছিলাম আমার সম্মানিত, আমি শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের শাহাদাতের ওয়াইফের কাছ থেকে অনুমতি নিয়েই আমি এই ভয়েসটা রেকর্ড করে রাখছি।